হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস হ্যান্ড ক্রিয়েশন। আজ আমি তোমাদের সামনে একটি গ্র্যানি স্কোয়ার নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি দুটো কালারের রোল নিয়ে নিয়েছি, অরেঞ্জ আর অফ হোয়াইট, আর 10 নাম্বার কাঁটা নিয়ে চলে এসেছি। তো এবার দেখো আমি এইভাবে একটা ম্যাজিক্যাল রিং করে নিচ্ছি নিয়ে এর ভিতর থেকে এবার এইভাবে ধরে 3টে চেন করে নেব। একটা, দুটো, তিনটে চেন করে নিলাম। 3টে চেন অ্যাজ আ ডাবল ক্রোশিয়া। তো 3টে চেন করার পরে এবার আমি এখানে ডাবল ক্রোশিয়া করব। একটা, দুটো, তিনটে, 3 নাম্বার ডাবল ক্রোশিয়া, 4 নাম্বার ডাবল ক্রোশিয়া। আমরা প্রথমে যে চেনটা করেছিলাম সেটাও কিন্তু একটা ডাবল ক্রোশিয়াই ধরে নেব এখানে। দেখো এইভাবে আমরা এখানে মোট 16টা ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমরা আমি আস্তে আস্তে 16টা ডাবল ক্রোশিয়া এখানে করে নিচ্ছি। এখানে 16টা করে আমরা ফিরে আসছি। দেখো 16টা ডাবল ক্রোশিয়া আমার এখানে করা হয়ে গিয়েছে। এবার আমরা নিচের সুতোটাকে টেনে দিলে মধ্যিখানটা এরকম জয়েন্ট হয়ে আসবে, আর আমরা এটাকে প্রথম যে 3টে চেন করেছিলাম মাথার চেনটার সাথে এখানে জয়েন্ট করে দেব স্লিপ স্টিচ দিয়ে। এভাবে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এবার সুতোটাকে এইভাবে তুলে নেব, নিয়ে এখানে যে ঘরটার মধ্যে দিয়ে আমরা স্লিপ স্টিচ দিয়েছি সেই ঘরের মধ্যে থেকেই আমরা 3বার এইভাবে সুতোটাকে তুলে নেব। পিনটা পপ করে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে হবে একটা ডাবল ক্রোশিয়া। তো এইভাবে এটাকে লক করে দেব। আবার সেম ভাবেই আমরা কিন্তু উপরে কোনো চেন করব না, পরের ঘরের মাথায় আবার একইভাবেই 3বার আমরা ডাবল ক্রোশিয়া তুলে নেব। কিন্তু ডাবল ক্রোশিয়াগুলোকে কিন্তু লক করব না, একবারই লক করব। এরকমভাবে দেখো 3বার সুতোটাকে আমরা তুলে নিচ্ছি। একটা, দুটো, 3বার আমাদের এটাকে তোলা হয়ে গিয়েছে। এবার আমরা এইভাবে সুতোটাকে ধরে আবার ডাবল ক্রোশিয়ার মতন ডাবল ক্রোশিয়া দিয়ে লক করে নিলাম। দেখো আমি কিন্তু পুরোটার ভিতর দিয়ে নিয়ে চলে আসলাম। এইভাবে আবারও লক করে নিতে হবে। তারপরে আবার নেক্সট ঘরে 3টে লুপ তুলতে হবে। 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ, 3 নাম্বার লুপ। 3টে লুপ তুলে নিয়ে এবারে পুরোটাকে একভাবে দিয়ে ডাবল ক্রোশিয়া দিয়ে লক করতে হবে। তো এইভাবে আমরা পুরো কাজটা কমপ্লিট করে নেব। পুরো রোটা কমপ্লিট করে নেব আমরা এইভাবে। পুরো রোটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট রোটা, এই লাস্ট লুপটা বাকি। লাস্ট লুপটা আমরা করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি।
নাম্বার লুপ, 2 নাম্বার লুপ আর 3 নাম্বার লুপ। তো 3টে লুপ তোলা হয়ে গিয়েছে। এবার এটাকে এভাবে দেখো লক করে নিলাম ডাবল ক্রোশিয়া দিয়ে। এবার এই মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো দেখো এখান থেকে এবার আমরা দুটো চেন করে নেব, নিয়ে আমরা এভাবে দেখো ডাবল ক্রোশিয়া তুলবো, কিন্তু ডাবল ক্রোশিয়াটাকে একবার লক করব, মানে সিঙ্গেল লক করব, ডাবল লক করব না। সিঙ্গেল লক করে আরেকটা লক ওপরেই রেখে দেব। 3টে, এখানে আমাদের মোট হলো কটা, 4টে হয়ে গেল। এবার 4টেকে একসাথে একবারে লক করব, দেখো দিয়ে দুটো চেন করে নিলাম। একবারে লক করে দুটো চেন করে নিলাম, নিয়ে তারপরের ঘরে গিয়ে আবারও সেমভাবে ডাবল ক্রোশিয়া তুলে একবার করে লক করে আরেকটা লুপ ওপরে রেখে দিচ্ছি আমরা। 4টে 4বার করে এক একটা ঘরে তুলতে হবে। এই 4টে আমাদের তোলা হয়ে গেল। এটাকে দেখো পুরোটা একবারে লক করে এবার এখান থেকে হবে দুটো চেন। এই দুটো চেন হয়ে গেল। সেমভাবে আবার পরের ঘরে দেখিয়ে দিচ্ছি। একবার লক কিন্তু একবার করেই হবে, দুবার তুলে নিলাম, 3বার, এই 4বার তোলা হয়ে গিয়েছে। এবার 4টে মাথাকে একবারে এখানে লক করে এখান থেকে দুটো চেন করে নিলাম। ব্যাস, এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের পুরো রোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দুটো চেন করে এখান থেকে আমরা এবার জয়েন্ট করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে জয়েন করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা নেক্সট কালার অ্যাড করছি। দেখো সেমভাবে তুলে নিচ্ছি আমরা, স্লিপ নট দিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে যেখান থেকে খুশি তোলা যেতে পারে, এইভাবে তুলে নিচ্ছি আমরা যে কোনো একটা ঘর থেকে। তিনটে চেন করে নিলাম, 3টে চেন অ্যাজ আ ডাবল ক্রোশিয়া, 3টে চেন করে নিলাম। তারপরে এখানে 2 নাম্বার ডাবল ক্রোশিয়া, 3 নাম্বার ডাবল ক্রোশিয়া, 3টে ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম। তারপরের ঘরে গিয়ে হাফ ক্রোশিয়া দেব। দেখো হাফ ডাবল ক্রোশিয়া বলে এটাকে। দেখো খেয়াল করো ভালোভাবে, এভাবে ধরে পুরোটাকে একবারে বার করে নিয়ে আসতে হবে। এটাকে বলে হাফ ডাবল ক্রোশিয়া। এই যে হয়ে গেল হাফ ডাবল ক্রোশিয়া 3টে দিয়ে নিলাম। তারপরের ঘরে গিয়ে আবার 3টে ডাবল ক্রোশিয়া দেব। দুটো 3টে ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরে গিয়ে ট্রিপল ক্রোশিয়া হবে, মানে সুতোটাকে কুরুশের গায়ে দুবার পেঁচিয়ে নিতে হবে। দেখো
দুবার করে পেঁচিয়ে নিয়ে এইভাবে ট্রিপল ক্রোশিয়া দুবার, তিনবার, এই তিনটে দিলাম, দিয়ে এখান থেকে দুটো চেন হবে, দুটো চেন দিয়ে আবার তিনটে ট্রিপল ক্রোশিয়া একই ঘরের মধ্যে দিতে হবে। দেখো, একটা, দুটো, আর এই তিনটে ট্রিপল ক্রোশিয়া দিয়ে নিলাম। নেক্সট ঘরে আবার তিনটে ডাবল ক্রোশিয়া, এক নম্বর ডাবল ক্রোশিয়া, দু নম্বর ডাবল ক্রোশিয়া, তিন নম্বর ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরে গিয়ে আবার সেম হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে, একটা, দুটো, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম, আবার তিনটে ডাবল ক্রোশিয়া দিয়ে নেব, একটা, দুটো, এই তিনটে ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরে আবার তিনটে ট্রিপল ক্রোশিয়া, দুটো চেন, আর সেম ঘরে আবার তিনটে ট্রিপল ক্রোশিয়া। দেখো, একটা ট্রিপল ক্রোশিয়া, দু নম্বর ট্রিপল ক্রোশিয়া, দু নম্বর ডাবল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়া, তিন নম্বর ট্রিপল ক্রোশিয়া। এরপরে দুটো চেন, আবার তিনটে ট্রিপল ক্রোশিয়া সেম ঘরের মধ্যে। তো দেখো, এখানে আমার তিনটে ট্রিপল ক্রোশিয়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমরা তিনটে ট্রিপল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার ডাবল ক্রোশিয়া, তারপর আবার তিনটে ট্রিপল ক্রোশিয়া, এইভাবে পুরো রোটা কমপ্লিট করে নেব। এখান থেকে দেখো, পুরোটা আমার কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখো, এখান থেকে এবারে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে দিলাম, আর এবার তিনটে চেন করে নেব অ্যাজ আ ডাবল ক্রোশিয়া দিয়ে এই ঘরের মধ্যে থেকে আরও দুটো চেন করব, দুটো ডাবল ক্রোশিয়া করব। দেখো, এক একটা ঘরে তিনটে করে ডাবল ক্রোশিয়া হবে। তারপর একটা চেন করে নিলাম, নিয়ে পরের ঘরে আবার তিনটে ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, আর তিনটে ডাবল ক্রোশিয়া। আচ্ছা, তো আর এই লাস্টের কর্নারে গিয়ে কিন্তু আমরা ওখানে দুটো করে চেন করব। দেখো, এই ঘরটাতেও তিনটে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি, দুটো, তিনটে ডাবল ক্রোশিয়া করে নিলাম, একটা চেন। তো এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। আর
কর্নারে গিয়ে কর্নারের মধ্যে একই ঘরে গিয়ে আমরা 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। তো এইভাবে করলে আমাদের পুরো রোটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো আমার এটাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতো